রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পীর ভাবনায় এবার টাঙ্গাইল শাড়ির উপর ফুটিয়ে তোলা হলো ভারতের জাতীয় পতাকার নকশা। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, এই বিশেষ শাড়ি তৈরির বরাত পেয়েছেন তাঁতশিল্পী অরিজিৎ বসাক। মোট 15টি কাপড় তৈরির অর্ডার এসেছে। ইতিমধ্যেই 12টি কাপড় তৈরি হয়ে গিয়েছে। 15ই আগস্টের আগেই বাকি কাপড়ের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে জোর কদমে চলছে কাজ। অরিজিৎ বসাকের তাঁতি বীরেশ বসাক জানান, একটি কাপড় তৈরি করতে প্রতিদিন প্রায় 10 ঘন্টা সময় দিতে হয়। নিখুঁতভাবে নকশা ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে হচ্ছে তাদের। আমি তাও 35-36 বছর হবে এই কাজের সঙ্গে যুক্ত। আমাকে আমার শালাবাবু অরিজিৎ বসাক অর্ডার দিয়েছিল যে বলে দিতে, তাও মাসখানিক হবে। না, পতাকা কোনোদিন করিনি। হ্যাঁ, প্রথমের দিকে খুব সমস্যা হচ্ছিল, আমি সারাদিনে একা কিছু করতে পারিনি। তারপর আমার শালাবাবু রাত্রে এসেছিল, ওরা সারা রাত ছিল। 4টার সময় ঠিকঠাক করে বাড়ি গিয়েছে। খুব করে লাগছিল, হচ্ছিলই না। আচ্ছা, মানে মাঝখানে যে সেলাইয়ের মতো এখানে গ্যাপ হয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপরে ওরা রাত ধরে ঠিক করে দিয়ে এই সমস্ত কিছু রেডি কারা করে দিয়েছেন? এই পুরো রেডি কারা করে দিয়েছে? এটা মহাবান্ধার লোক আছে, সানাবাড়ির লোক আছে, ওরা করে দিয়ে গেছিল। বাদ বাকিটা আমরা। পাশাপাশি পদ্মশ্রী প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাকের পুত্র অভিনব বসাকও তাঁত শিল্পে নতুনত্বের নজির তৈরি করেছেন। 500 কাউন্ট সুতোর উপর শাড়ি তৈরি করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও পেয়েছেন অভিনব। প্রথমত বলি, দেখো, নরেন্দ্র মোদীজির আত্মনির্ভর ভারত, লোকাল ভোকাল, তারপর স্বদেশী মুভমেন্ট নিয়ে যে নরেন্দ্র মোদীর কথা আছে, সেটার একটা মান্যতা আছে। সেটা নিয়ে আমাদের একটু ভাবনা ছিল যে ওরকম এই ভাবনা নিয়ে কী করি। তো গেল 2 মাস আগে ওয়েবার সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর লক্ষণ বসাক এবং ওনারা ফুলিয়াতে এসেছিলেন আমাদের সোসাইটি একটু ভিজিট করতে। উনি তখন বললেন যে একটা থিমের উপরে কাজ করো, সেটা জাতীয় পতাকা। তো আমরা সেই থিম ধরে কাঠ শাটেলের উপরে তাঁতে বোনা জাতীয় পতাকা তৈরি করছি আমাদের সোসাইটির পক্ষ থেকে। আর যে অশোক চক্রটা দেখছো, সেটাও টাঙ্গাইল পদ্ধতিতে হচ্ছে। বলতে পারো, দেখো, আমরা জাতীয় পতাকার ব্যাপার তো খুব ডেলিকেট ব্যাপার। আমরা এটা একটু গুগল থেকে দেখে এবং অন্যান্য জায়গার থেকে পত্রপত্রিকা দেখে আমরা দেখলাম যে জাতীয় পতাকা তৈরি করা যায় সুতিতে। তো আমরা সেইভাবেই সুতিতে করলাম। আর সম্ভবত এটাই প্রথম যে সেলাই ছাড়া জাতীয় পতাকা, একদম তাতে বুননে জাতীয় পতাকা। আর অশোক চক্রটাও বুননের মাধ্যমে ফুটে উঠছে। এটা টাঙ্গাইল পদ্ধতিতে পুরোটাই? হ্যাঁ, এটা তোমার কাঠ শাটেল পদ্ধতিতে আছে, পুরো 3টে পার্টকে দেখানো হয়েছে। আর টাঙ্গাইল পদ্ধতিতে তোমার অশোক চক্রটা। আচ্ছা, এই যে শাড়িটা তৈরি করলেন, এটা কোথায়, মানে ভাবনাটা কী কারণে করা হয়েছে? এই ভাবনাটা ওই যে বললাম, নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত, লোকাল ফর ভোকাল এবং স্বদেশী নিয়ে যে উনি যে কথা বলেন সবসময়, সেটার মান্যতা রাখার জন্যই এই কাজ। নদিয়ার তাঁতশিল্পীদের সৃজনশীল ভাবনা ও দক্ষতায় এবার স্বাধীনতা দিবসের আবেগ ধরা পড়ছে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে। কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।